একটার নাটক শুধুমাত্র 92.7 বেগ এফএম এ। আজকের নাটক রাতারাতি। মূল কাহিনী পরশুরাম, বেতার নাট্যরূপ চকিতা চট্টোপাধ্যায়, অভিনয়ে কার্তিক নীলাঞ্জন, বাঁটুল সুমন্ত, চরণ ঘোষ সৌগত, সুসেনবাবু সৌরভ সেন, গোবিন্দ মামা অভিষেক দেবরায়, জিগিসা চকিতা চট্টোপাধ্যায় ও নেড়ির ভূমিকায় মৌমিতা। অসম্ভব, ওই বাবার পছন্দ করা পাত্রী, ওই নেড়ি না কি নাম বল, তাকে বিয়ে করা আমার পক্ষে না 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 কিছুতেই সম্ভব না। হ্যাঁ, তা তোর আপত্তি হওয়াটা স্বাভাবিক কার্তিক, বুঝলি। শুনেছি সে মেয়ে নাকি একেবারে জঙ্গলি ভূত, ওই রাখাল সিংহের মেয়ে। তো তাহলেই বোঝ মাটুল, আপত্তি করলাম বলে বাবা জুতো নিয়ে তেড়ে মারতে এলো। বলিস কি রে? বলে বলে রাখাল সিংহি তার বাল্য বন্ধু ছিলেন, বিয়ে নাকি সেই কোন শিশুকাল থেকে স্থির হয়ে আছে। রাখাল সিংহি মরতে সেই মেয়েকে নাকি তার মামা নিয়ে গেছে মানুষ করবে বলে। তাহলে ব্যাপার তো বেশ গুরুতর রে কার্তিক। হ্যাঁ, তোর পক্ষে তো ওই নেড়ি সুন্দরীর হাত থেকে রেহাই পাওয়া খুব কঠিন দেখছি। রেহাই আলবাত আলবাত রেহাই পাবো, না পেলেই হলো। হ্যাঁ, কোথায় আমার আইডিয়াল হচ্ছে বাস্তবের, মানে ওই একটা সিনথেসিস। সেখানে নেড়ি দাঁড়া 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 এই সিনথেসিস মানে তুই কি বলতে চাইছিস বলতো? যেমন ধর, আমার স্ত্রী হবে এমন একজন নারী, হ্যাঁ, যে বল্লরীর পারুজ্যেদের মতো রূপসী, ওরে বাবা, আবার মিসেস চৌবের মতো সাহসী, ও লেডি রায়ের মতো গাইয়ে, ফাখতা খায়ের মতো নাচিয়ে, আবার এই জিগিসা দেবীর মতো। বুঝেছি বন্ধু, বুঝেছি। মানে যাকে বলে একেবারে ওই সর্বগুণ সম্পন্ন রূপললনা। তবে এমন তিলোত্তমা তো ওই ধর আমাদের 14 পুরুষেও কখনো চোখে দেখিনি। তবে একটা কথা বুঝতে পারছি, যদি ধর এই অঘ্রাণে তোর কোনো গতি না হয়, তবে তুই নির্ঘাত ওই বাড়ি বাড়ি হ্যাংলা দৃষ্টি নিয়ে চেয়ে বেড়াবি। হ্যাঁ কার্তিক? কোথায় কোথায় বাবা, কি ব্যাপার কি? বাবা তবে রে বেটা কে তো তোর হ্যাংলাপনা আমি ঘুচুচ্ছি। কি করছিস কি এখানে? এখানে বসে বসে অ্যাংলো মোগলাই খাওয়া হচ্ছে আর কি মনে হচ্ছে? শোন শোন কার্তিক, এই অঘ্রাণেই আমি তোর বিয়ে দেবো, আর ওই রাখাল সিংহির মেয়ের সঙ্গেই বিয়ে দেবো। আর নেড়িকে তো তুই ছোটবেলায় দেখেছিস, মনে নেই? বাবা নেড়ি টেড়িকে আমি বিয়ে করবো না। কি বললি করবি না? মানে কি রকম করবি না? তোর ঘাড় ধরে বিয়ে দেবো হতভাগা, নইলে আমার নামও চরণ ঘোষ নয়, অবাধ্য স্টুপিড ছুঁচো কোথাকার। তোকে না পই পই করে বললুম তুই কলকাতায় যাবি আর আসবি, সন্ধে হয়ে গেল তবু দেখি ছেলে দেখা নেই। রাত্রির খাবার হলো, ছেলে আর আসে না। আমরা ভেবে মরি কোথায়কার খপ্পরেই না গিয়ে পড়লো, নাকি মোটর চাপা পড়লো কে জানে, নাকি আবার পুলিশে ধরে টরে নিয়ে গেল স্বদেশী ভেবে। তোর মা তো কেঁদে কেটে একেবারে শয্যা নিয়েছে রে বাবা। আর তুই বেটা এখানে মোগলাই হোটেলে বসে বকাটে বাদর ছেলেগুলোকে জুটিয়ে তোমাকে বিয়ে করবার স্বপ্ন দেখছো? দেখুন মেসমশাই, শুনুন বলছিলাম মেসমশাই, নিজের ছেলেকে যা খুশি আপনি বলতে পারেন, কিন্তু আমরা কি করি না করি তাতে আপনার পিতার কি? তোর এত বড় সাহস বাটুল, তুই আমার বাপ তুলিস? কিসের বাবা? কার বাবা? কি হয়েছে কি? আপনি যদি আমার বিয়ে ওই নেড়ির সঙ্গে জোর করে দেওয়ার চেষ্টা করেন, তাহলে আমি কিন্তু কি করবি? কি করবি বল কি করবি বল? আমি কিন্তু গৃহত্যাগ করবো। এই কথা? তা তোকে আর কষ্ট করে গৃহত্যাগ করতে হবে না, আমি তোকে ত্যাগ করলুম রে হতভাগা।
ছুঁচো কোথাকার, এই, হ্যাঁ? কি বলছেন মেসমশাই? তুমি হ্যাঁ? আবার কথা বলছো বাবা, কেন এর শুনুন, মধ্যে? এই কি বলছেন মেসমশাই? হ্যাঁ, এই নিজের ছেলেকে সামান্য একজন নেড়ির জন্য ত্যাগ নেড়ির জন্য? করবেন? তবে রে, হ্যাঁ? এই বিশ্ব পকেটে বাঁটলো বাঁটুল। হতভাগা জ্যাঠার চূড়ামণি, হ্যাঁ? উনুমনি তোকে আর পাকামো করতে হবে না, বুঝছিস? আমার ছেলে আমি ত্যাগ করব কি করব সেটা আমি তোর কাছ থেকে পরামর্শ নেব। এই দেখো। হ্যাঁ? তুই এই কে তো হতভাগা মুরব্বি হয়েছিস না? আবে, তো তাহলে বাবা। ওরই মুরব্বি হয়ে থাক। আস্ত বাঁদর কোথাকার। মুশকিল। এই কে তো এই বাবা থাক তুই এদের নিয়ে, বুঝলি? বাবা। এই আমি চললুম আমি দেখি এবার তুই কি করে বাড়ি ঢুকিস দেখি আমি এবার। বাবা না 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 না, এই অপমান কখনোই সহ্য করা যায় না কার্তিক, আমি যায় না। তোকে বলছি। যায় না। এই তোর বাপ বলে আর মানছি না, হ্যাঁ? মানছি না, মানবো না। এক্ষুনি আমি ওই উকিলের চিঠি দেব, 500 টাকার ওই ড্যামারেজ চার্জ বাটুল, ধরিয়ে দেবো। বাটুল। হ্যাঁ হ্যাঁ, বাপের নামে মোকদ্দমা করবো। হাজার হোক, হুম, বাবা বলে কথা। হ্যাঁ, তিনি তো ছেলে বলে তোকে রেয়াত করলেন না। তা বটে, তা বটে। লোকজন সবার সামনে 10 কথা শুনিয়ে দিয়ে গেলেন, না ছাড়বো না, মানে ছাড়বো না, ছেড়ে দে, ছাড় ছাড় আমি বলছি ছাড়। বাটুল, হ্যাঁ? বাটুল, শোন না হ্যাঁ? তার চেয়ে যদি ধর ওই খবরের কাগজে ছাপিয়ে দিই, মানে তাহলে শুধু আমি কেন, মানে? সমগ্রই ইয়াং জেনারেশন খেপে উঠবে। এই বাবা সম্প্রদায়ের উপরে বেশ একটা গণ আন্দোলনের চেহারা নেবে পুরো ব্যাপারটা। এই ধর যুব সম্প্রদায়ের প্রতি আমাদের একটা আহ্বানও থাকবে। হ্যাঁ। এসো, কে কোথায় আছো বাংলার ছেলেরা, নির্যাতিত, উৎপীড়িত, অসহায়, বুভুক্ষু। এই, কার্তিক, হ্যাঁ, হ্যাঁ, বাবা। কার্তিক, চল একবার ওই জিগিসা দেবীর কাছে যাবি। হ্যাঁ? জিজ্ঞাসা দেবী, মানে জিজ্ঞাসা দেবী? হ্যাঁ। বলিস কি, মানে তোর সঙ্গে ওরা আলাপ আছে? বিলক্ষণ। আগে বলবি তো, হ্যাঁ। তাহলে কি তোর সঙ্গে ওই মানে বল্লরি বাড়ুর যে মিসেস চৌবে ফাখতা খাঁ আছে আলাপ? ভাবতেই না কেমন একটা রোমাঞ্চ হচ্ছে। না 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 না, মানে ওদের সঙ্গে আপাতত ধর আমার আলাপ টালাপ নেই, তবে তোর স্বপ্নের নারীদের মধ্যে ওই একজনের সঙ্গে এখন পরিচয় হলেই তো হলো, তাই নাকি? চ দেখি জিজ্ঞাসা দেবীর কাছে। এ ব্যাপারে তার পরামর্শ আর বাণী খুবই জরুরি। বলি কি এক্ষুনি যাবি? নয় তো কি? হ্যাঁ, শুভস্য শীঘ্র, চ চ চ। কই আপনাদের কার্ড ফাট কিছু আছে তো দিন। না, সেসব কিছু নেই। আপনি শুধু জিজ্ঞাসা দেবীকে গিয়ে বলুন যে বাঁটুল দেখা করতে এসেছে, তাহলেই হবে। বিশেষ দরকার। বেশ, আপনি যখন বলছেন হ্যাঁ, তখন তাই বলছি গিয়ে। ঠিক। এই লোকটা কে রে বাটুল? এই জিজ্ঞাসা দেবী সেক্রেটারি? বাবা, এত বেঁটে লোক এর আগে কোনো দেখিনি। ও তো চুরি, গোঁফটা কেমন যেন বড় আর পাকানো, যেন মোম দিয়ে বেশ যত্ন করে। আস্তে। ইনি হলেন সুসেন বাবু, জিজ্ঞাসা দেবীর স্বামী। হ্যাঁ, সে কি রে, স্বয়ং জিজ্ঞাসা দেবী, মানে যিনি কিনা আমার হচ্ছে কি আইডিয়াল, তার স্বামী যদি এই হন, তাহলে আমার বউ নেড়ি হলে কি এমন মহাভারত অশুদ্ধ হবে বল? হবে না, মহাভারত অশুদ্ধ হবে না। হবে না? এই তুই শরণ বাড়ি চলে যা, গিয়ে তোর বাবার সামনে নাকে খত দিয়ে ক্ষমা চেয়ে নেড়িকে বিয়ে করার জন্য রাজি হয়ে যা। আমি সেটা পারবো না রে, পারবো না। মানে তবে চুপ করে বস, চুপ করে বস। ওই বোধহয় জিজ্ঞাসা দেবী আসছেন। চুপ। কই কারা এসেছেন আমার সঙ্গে দেখা করতে? এই যে আমরা 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 দুজনে আমাকে আবার এক্ষুনি একটা কমিটি মিটিং এ যেতে হবে তো। হবে। আপনারা একটু তাড়াতাড়ি বক্তব্য শেষ করলে বাধিত হব। বক্তব্য ম্যাডাম,
এই যে দেখছেন আমার বন্ধু কার্তিক ঘোষ, জানেন হীরের টুকরো ছেলে, হীরের টুকরো, হ্যাঁ। টুকরো টুকরো। এর বাবা চরণ ঘোষের ওই পিত্তির ধাত, মানে যাকে বলে, তাই মেজাজটা একটু বেশি ত্রিক্ষি। এই দু সন্ধে ওই ত্রিফলার জল খায়, কিন্তু কিছুতেই কিছু হয় না। না না। ও হ্যাঁ, কিন্তু এতে আমি কি করতে পারি বলুন তো? আমি তো আর কুপড়েছ নই। না 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 না, ছি 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 ছি, তা কেন হবেন? হ্যাঁ। মানে কথাটা হলো ওই চরণ ঘোষ বাবা কার্তিককে, হ্যাঁ 3 বার ছুঁচো বলেছেন। 3 বার? তাই হ্যাঁ, হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, ঠিক 3 বারই ছুঁচো বলেছেন। ওই 3। তার চেয়ে কম বার নয়। না না ম্যাডাম, এই দেখুন না, এই দেখুন এই দেখুন, নোটবুকে লিখে রেখেছি। লিখে রেখেছি। আচ্ছা, আগে বলুন, আমার সময় খুব কম। হ্যাঁ, বলছি মানে বাপ ছুঁচো বলায় ওই কার্তিক বড়ই মর্মাহত হয়েছে, বুঝলেন? ও হ্যাঁ, তা এতে বাবাজির এত দুঃখ পাবার আছে কি? হ্যাঁ, ছেলেবেলায় আমরাও তো বাপ জ্যাঠার গালাগাল বিস্তর খেয়েছি, আর খেয়েও তাই সোনা পড়া মুখ করে সমস্ত শুয়েছি। স্টুপিড! তোমাকে কে কথা বলতে বলেছে? হ্যাঁ, না মানে ওরা কি তোমার কাছ থেকে পরামর্শ নিতে এসেছেন নাকি আমার কাছ থেকে? হ্যাঁ, অবশ্যই তোমার কাছ থেকে। তবে না মানে আমি আসলে বলতে চেয়েছিলাম, ছুঁচো তো ভগবানেরই সৃষ্ট জীব, বিশ্ব ব্রহ্মাণ্ডে তার একটা মহৎ উদ্দেশ্য নিশ্চয়ই আছে। ছুঁচো তুচ্ছ প্রাণী নয়, ইঁদুরের চাইতে তার স্বভাবও ভালো, মুখশ্রীও ভালো, আর বুদ্ধিও বেশ। ইঁদুরের সম্বন্ধে কবি বলেছেন, কাঠ কাটে বস্ত্র কাটে কাটে সমুদায়, বলো। কিন্তু ছুঁচোর বদনাম কেউ দিতে পারবে না, তাই না? শুশ! ইডিয়েটের মতো বকে যাচ্ছ কেন? যাও এখান থেকে, দরকার হলে আমি ডাকবো। যাও। ম্যাডাম, আমরা না বড়ই অপমানিত, নির্যাতিত হয়েছি, একেবারে পাবলিক হোটেলে 200 লোকের সামনে। কেন জানেন? কারণ আমরা যেহেতু পরাধীন, এখনো অভিভাবকের অন্নদাস। এই অবস্থা আর সহ্য হয় না, তাই তো আপনার কাছ থেকে পরামর্শ চাই। ঠিকই তো, নিজেকে স্বাধীন করতে হবে প্রথমে। বাবা, তার জন্যে একটা আশ্রম বানানো চাই সর্বাগ্রে। ও মা, আপনারা অমন শীষ দিচ্ছেন কেন হঠাৎ? ঠিক তো মানে ঠিক মাটলো ব্যাপারটা তো ঠিক, মানে কি যে হলো বুঝতে তো পারছি না। হ্যাঁ, ঠিক বুঝতে পারছি না তো। আমায় ডাকছো? 3 বার শীষ দিতে হলো কেন? হ্যাঁ, শুনতে পাও না? কানের মাথা খেয়েছে নাকি? কানের শোনো, এরা আমার বাণী নিতে এসেছেন। মানি? এই যে সেদিন ননি শাকরা 42 টাকা নিয়ে গেল। ননসেন্স! মানি নয়, আমার মুখের বাণী, বুঝেছো? ইডিয়েট! বুঝেছি। এখন যাও তো, সবুজ ফাউন্টেন পেনটা আর 1 শীট কাগজ নিয়ে এসো, তাড়াতাড়ি। এক্ষুনি আনছি। এই যে কাগজ। হ্যাঁ, কি যেন বলছিলেন আপনারা? আগে ওই আমাদের আশ্রম বানানোর জন্য একটি বাণী। আমি বলে যাচ্ছি, হ্যাঁ, লিখে নিন। বলুন। হ্যাঁ, বলুন। পিজরে ভাঙা চন্দনা চায় পাখনা মেলে বাঁচতে রে। পিজরে ভাঙা চন্দনা চায় পাখনা রে। হ্যাঁ, বলুন। হয়েছে তো? অরুণ রাঙা মুক্তাকাশের তক্তা বসে নাচতে রে। কিসে বসে? ওই অরুণ রাঙা, হ্যাঁ, অরুণ কিসে বসে নাকি একটা কিসে তক্তা বসে নাচতে রে। বাবা, কি লাইন! এবার পরের প্যারাগ্রাফে লিখুন। পরের প্যারাগ্রাফ, হ্যাঁ। ওগো ছেলেরা, আমি বুঝেছি তোমাদের ব্যথা, কিন্তু জগৎ পারবে না বুঝতে।
কারণ স্থবিরের প্রাচীন প্রস্তর যুগ শেষ হয়নি এখনো। আস্তে আস্তে, হ্যাঁ বল বল। প্রবীণের রক্ত আর তরুণের খুন, খুন খুন। আস্তে আস্তে, ধনীর রুধির আর শ্রমীর লেহু, রেড়ির তেল তেল আর ঝর্ণার জল ঝর্ণার কখনোই মিশ খায় না। কখনোই মিশ খায় না। হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ। অতএব তোমাদের হতে হবে স্বাবলম্বী। এটাও কি লিখবো? হ্যাঁ, ও আচ্ছা, লিখছি। লিখুন। স্বপ্রতিষ্ঠ সপ্রতিষ্ঠ। বানাও আশ্রম। এটাও লিখবো? হ্যাঁ, ও আচ্ছা, বানাও আশ্রম। গ্রামে গ্রামে, গ্রামে গ্রামে, দেশে দেশে, দেশে দেশে, নগরে 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 বানাও তারুণ্যের তপবন। বানাও নবীনতার নীড়, নবীনতার নীড়, যৌবনের দুর্গ। দুর্গ তোলো চাঁদা, দাদা, চাঁদা, লাখ লাখ 10 লাখ, ওরে বাবা, কোটি, 10 কোটি। ওরে বাবা রে, আপাতত এনে দাও আমাকে 1010। হ্যাঁ, তাতেই কাজ আরম্ভ হতে পারবে। 10,000? হ্যাঁ, ওর কমে তো হবে না ভাই, যা দিনকাল। বাবা, ঠিক আছে ঠিক আছে। আপনার এই চমৎকার খাসা বাণী পড়লে 10,000 কেন, 10,000 কোটি টাকা চলে আসবে ম্যাডাম। আবার ওই অসময়ে এসে অনেক উৎপাত করলাম। হ্যাঁ, মাফ করবেন। মাফ। না 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 না, উৎপাত কিসের? টাকাটা যত শীঘ্র সম্ভব তুলবার চেষ্টা করুন। হ্যাঁ, আচ্ছা, আমি এখন আবার মিটিং এ যাব তো। এই যে আমি এখানেই আছি গো। আমার গাড়ি রেডি আছে তো সুস? হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা চলি। হ্যাঁ, নমস্কার। ও কি আপনারা উঠছেন নাকি? এই কেন বলুন তো সুসেন বাবু, আপনিও কি ওই বাণী টানি দেবেন নাকি? হ্যাঁ, না না, ও সব বাণী টানি হচ্ছে মেয়েলি ব্যাপার। ও, আমি ওসব বুঝিও না, বুঝতে চাইও না। আমি বুঝি শুধুই কাজ। বলছিলাম কি, হ্যাঁ, আপনারা কানাই ঘোষালকে চেনেন? কানাই ঘোষাল? কই না তো। কে বলুন তো? আরে বাবা, চ্যাম্পিয়ন ওয়ান লেগার। লিগার মানে বুঝেন কি, এক পে? ঠিক ধরেছেন। সেনেট হাউসের চাতালে নাগাড়ে 75 ঘন্টা এক পায়ে দাঁড়িয়েছিল। ও আচ্ছা, সে আমার খুড়তো ভাই। তাই বুঝি? হ্যাঁ, আর বলাই বাড়ুজ্যের নাম শুনেছেন তো? সে ওই যে ছোকরা সেদিন গড়ের মাঠে ওই 3টে গোরাকে ছাতা পেটা করেছিল। ও বাবা, আমার আপন মাস্তুতো ভাই। বলেন কি সুসেন বাবু? বাবু, আপনারা দেখছি তাহলে একেবারে প্রকৃত বীরের বংশ। বড় সুখী হলাম বুঝলেন আলাপ করে। কি হলাম? আর কিছু বলবেন নেই তো? হ্যাঁ, তাহলে আমরা আসি। না মানে বলছিলাম কি, আরো কিছু বলবেন? আরো? হ্যাঁ, মানে 5টা টাকা হবে কি? 5 টাকা? মানে এই মাস কাবার হলেই তো শোধ করে দেবো আর কি। বুঝেছি। তবে এই চাওয়াটা কিন্তু মশাই ঠিক বীরের মতো হলো না। এই নিন। এই আপাতত আদুলিটা দিয়ে কাজ চালান। এই কার্তিক, চরে চ। আদুলি? আর ভাবনা কি? মার দিয়া কেল্লা। এখন চটপট আশ্রম তৈরির টাকাটা জোগাড় করে
জিজ্ঞাসা দেবীর হাতে শুধু তুলে দিতে হবে। ও বাবা, চ চ চ কার্তিক, চ চ। তোর তো আবার বাড়ি ফেরার রাস্তা বন্ধ। আমার বাড়িতে আজ রাতটা কাটিয়ে কাল সকালে ওই ভালো করে ফ্রেশ মুডে প্ল্যান ট্যান করা যাবে। কিন্তু মাটুল শোন না, হ্যাঁ? 10,000 টাকা জোগাড় করবো কেমন করে? শুধু একটা ভাববার মতোই কথা, কিন্তু কিন্তু এরকমে আশ্রম হবেই বা কি করে বল? হ্যাঁ, অন্তত 50 জনের থাকবার তো জায়গা চাই। 50? সবার ঘর, ডাইনিং রুম, ড্রয়িং রুম, লাইব্রেরি, টেনিস কোর্ট সমস্তই তো থাকা চাই না? আমি তো বলবো জিজ্ঞাসা দেবী খুব কম করেই এস্টিমেট করেছেন, বুঝলি কি না? কিন্তু টাকাটা পাওয়া যাবে কোথা থেকে? আমি বলি কি, আমার বাড়িতে আজ রাতে খুব ঠেসে খাওয়া দাওয়া করে কাল থেকে অনশন আরম্ভ কর। ও বাবা, হ্যাঁ, আর আমি সঙ্গে ঘনা, গোপাল এদের সবাইকে নিয়ে বরং চারিদিকে সভা করে বক্তৃতা দেওয়া শুরু করে দিই। বক্তৃতা? হে দেশবাসী, এই যে একটি তরুণ আশ্রম বানাবার জন্য প্রাণ বিসর্জন দিতে বসেছে, আর তোমরা হেসে খেলে বেড়াচ্ছ, এটা কি ঠিক হচ্ছে? দাও দাও দাও, 10,000 টাকা তুলে দাও যত শিগগির সম্ভব, তাহলে বেচারা ছেলেটা চারটি ভাত খেতে পারবে। তো তোর এই প্রস্তাবটা না এই মন্দ নয়, বুঝেছিস? তবে কি জানিস, মানে উপোস করে কাজ উদ্ধার করাটা হচ্ছে ওই মানে মেলি ট্যাকটিক্স, আমার তাতে ঠিক মত নেই। তবে ঠিক কি করতে চাস বলতো? বাটুল, পিস্তলের কত দাম রে? ওই জাপানওয়ালা 2 আনা, জার্মানওয়ালা হচ্ছে 2 আনা, সস্তাওয়ালা 2 আনা। কিন্তু কিন্তু এই 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 পিস্তল দিয়ে কি হবে রে গাদা? পিস্তল দিয়ে ডাকাতি করবো, খুন করবো, জেলে যাবো, ফাঁসি যাবো, আত্মীয় স্বজনের নাম ডোবাবো। জগৎ জগৎ আমার শত্রু, কোথাও কোথাও আমার জায়গা নেই রে পাগলা। আছে রে, আছে রে, ওরে আপাতত আমাদের বাড়িতে জায়গা আছে। রাতটা তো কাটিয়ে দে, তারপর সকাল বেলা মাথা ঠান্ডা হলে যা হয় করিস। এই তো বাড়ি এসে গেছে, তুই এই বৈঠকখানায় বস বস। হ্যাঁ হ্যাঁ, আমি তোর ওই খাওয়া দাওয়ার কথাটা বাড়ির ভেতরে গিয়ে মাকে বলে আসি। হ্যাঁ না, কাল সকাল অবধি অপেক্ষা করার ধৈর্য আমার নেই। বাবার কথাগুলো যতবারই মনে করছি ততবারই যেন গানে কে গরম শীর্ষে ঢেলে দিচ্ছে। না, একটা এসপার নত ওসপার করা অবধি আমার শান্তি নেই। দেখি কটা বাজে, এখনো তো বেশি রাত হয়নি। মুরগিহাটার দোকানগুলো এখনো হয়তো খোলা পেতে পারি। যাই, বাটুল আসবার আগেই আমি বরং পালাই। ব্যাস, চিন্তা নেই বুঝলি, এখনই গরম গরম খিচুড়ি, ইলিশ মাছ ভাজা আর ডিমের অমলেট চলে আসছে। খেয়ে দে, সব প্ল্যান ট্যান করা যাবে। হ্যাঁ, আরে কি কার্তিক কোথায় গেল? আরে এই কার্তিক, আরে কোথায় গেলি রে? যা বাবা, সত্যি সত্যি চুরি ডাকাতি করতে চলে গেল না তো? হ্যাঁ, কে কে ওখানে? আমার মুখে টর্চ ফেলছে কে রে? চাপ চাপ, চেঁচালেই গুলি করবো। কোথায় 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 কোথায়? আলমারির চাবি কোথায়? বার করুন, বার করুন, শিগগির শিগগির। কিন্তু চাবি তো আমার কাছে নেই, গিন্নির কাছে। তিনি আবার ওই চন্দননগরে তার ভাইয়ের বাড়ি গেছেন। আমি নিজেও বাতে পঙ্গু হয়ে আছি আজ কদিন থেকে। সঙ্গে কি কিছুই নেই? মানি ব্যাগ, ঘড়ি, আংটি, ওই ড্রেসিং টেবিলটার টানার মধ্যে যা কিছু আছে। কিন্তু চেক বইখানা নিও না বাপু, সেটা তোমার কোনো কাজে লাগবে না।
ও বাবা রে, কি হলো? দাঁড়াও দাঁড়াও, ওই বেড সাইড সুইচটা টিপে আগে আলোটা জ্বালাতে দাও। দাঁড়াও, সুইচটা এই তো। বাবা, আরে আরে বাবা, এই কি তুমি পড়ে গেলে নাকি? লেগেছে কোমরে হাত বোলাচ্ছ যে, নাকি তোমারও বাতটাত আছে? আরে না না না, ভাত নয় ভাত নয়, মাস 2 আগে আমার ডেঙ্গু হয়েছিল তো, তারপরে মাঝে মাঝে কেমন জানি খিল ধরে যায়। বাবা, উঠতে পারছি না হাত হাত পা। তা ওষুধপত্র কিচ্ছু খাচ্ছ নাকি? সে তো সেই ডেঙ্গুর সময় খেয়েছিলাম, এখন আর খাই না। অন্যায় করেছো, বুঝলে, খুব অন্যায় করেছো। ডেঙ্গু বড় খারাপ ব্যারাম। দিন কতক তুলসী পাতার রস দিয়ে আর ওই কুইনাইন খেয়ে দেখো দেখি, ভারী উপকারী, বুঝলে। যদি এ সময় ওই পুরী কিংবা ওই দেওঘর গিয়ে থাকতে পারতে তাহলে আরো ভালো হতো। দেওঘর নাকি শ্রীঘর? তাও তো বটে, বয়স হয়েছে, ভুলেই গিয়েছিলুম যে তুমি একজন চোর। বাবা, কিন্তু ভয় নেই, আইন আদালত আমার আর ভালো লাগে না। আচ্ছা, তাই ওই সাজা যা দেবার ওই তোমাকে আমিই দেব। বোঝো? ওরে বাবা, তবে বাতে কাবু করেছে তো, এই যা মুশকিল। বোঝো? ওটো 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 ওটো, ওরে বাবা আমার। বসো বসো, ওই চেয়ারটায় বসো। বাবা, ও পরনে তো দেখছি কাবলি ফ্যাশন ধুতি, গায়ে আবার ও বাবা রেশমি পাঞ্জাবি, হাতে রিস্ট ওয়াচ, চোখে নাক টেপা চশমা, পেছনে উল্টানো বড় বড় চুল, ওই চুল, পায়ে ক্যাম্বিসের জুতো। এ চেহারায় চুরি করতে এসেছো বাবাজি? ওই তোমার হাতে ওই পিস্তলটা না থাকলে বোঝাই যেত না তুমি চোর না কবি। ও তা ওটা পেলে কোথায়? ও এটা এ তো ওই মুরগি হাটা থেকে, 6 আনা দাম। খেল না? আচ্ছা 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 আচ্ছা, তবু ভালো। আর্মস একটা পড়বে না? তা কি ব্যাপার, স্বদেশি ডাকাত টাকাত নাকি? ভবিষ্যতে বুঝলেন, তাই হয়তো হতে হবে। আপাতত একটা বিশেষ উদ্দেশ্যে। মা বাপ নেই? আছেন। মা বাপ আছেন? তা তাড়িয়ে দিয়েছেন বুঝি? তিনিও আমাকে ত্যাগ করেছেন, আবার আমিও তাকে ত্যাগ করেছি। তা বাপু কি জন্য শুনি? বৈরাগ্য? না, বৈরাগ্য নয়, পৈতৃক জুলুম। বাবা, বাবা হচ্ছেন সেকেলের জবরদস্ত পিতা। আজ সন্ধ্যেবেলায় বন্ধুর সঙ্গে অ্যাংলো মোগলাই হোটেলে খাচ্ছি, হঠাৎ বাবা সেখানে এসে খামোখা যা নয় তাই বলে গালাগালি দিলে, একেবারে একগাদা লোকের সামনে। তা কারণ তো একটা কিছু থাকবে। তার বন্ধুর কোন এক রাখাল সিংহের মেয়ের নেড়িকে বিয়ে করতে চাইনি বলে। বটে? তা অমনি পিস্তল নিয়ে বেরিয়ে পড়লে ওই লোকের বাড়ি চুরি করতে, এটা কিরকম হলো শুনি? আহা, সে তো আমার স্বপ্নের নারী জিগিসা দেবীর কথায়। জিগিসা দেবী? ওই লেখিকা সমাজসেবী জিগিসা দেবী? হ্যাঁ, একেবারে ঠিকই ধরেছেন। তিনি হচ্ছেন আমার ওই আইডল কিনা। আমার বন্ধু বাঁটুল তার কাছে নিয়ে গেল। উনি বললেন, আশ্রম খুলে স্বাবলম্বী হতে গেলে 10,000 টাকা ওনাকে এনে দিতে হবে, তাহলেই বাবাও জব্দ, আর জুলুম করতে পারবেন না। চুরি করা ছাড়া সে টাকা জোগাড় করবার আর কি রাস্তা আছে বলুন? বুঝলাম বুঝলাম। তা ওই রাখাল সিংহের মেয়ে বিশ্রী বুঝি? ভগবান আর বাবাই সেটা জানেন। আমি শুনেছি পাড়া গায়ে মেয়ে বাপ মা মরা একটা আস্ত পাগল মামার কাছে নাকি মানুষ হয়েছে, অমানুষ হয়েছে। আমার সঙ্গে তার মিলবে কেন বলুন? আমার মানসী প্রিয়া অন্য প্যাটার্নের সিনথেসিস অফ পারফেকশন। কিরকম শুনি? শুনুন তাহলে। জানতে চাও কি হৃদয় রানী,
ও দেখা ওই মূর্তিখানি, রূপে গুণে কালচারেতে কেমন হলে ধন্যখানি। বুঝেছি 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 বুঝেছি, আর বলতে হবে না। এই কি যেন নাম তার? ওই যে নেড়ি। আর তোমার নাম? কার্তিক ঘোষ। মামা, ও মামা, হ্যাঁ, তুমি এখনো ঘুমোওনি? হ্যাঁ। কি দারুণ খাইয়েছে আজ পার্টিতে মামা। পুরো 50টা কোর্স, একেবারে টপিং। হ্যাঁ রে মা, ওই 2-এর স্কোয়ার রুট কত রে? ও মামা, না ঘুমিয়ে তোমার মাথা খারাপ হয়ে গেছে? নইলে মাঝরাতে এমন প্রশ্ন করো? তুই বল না। এতে সবাই জানে 1.41425। ব্যাস ব্যাস ব্যাস। আচ্ছা, তোর মতে ওই আধুনিক লেখকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে? অরি মবলা। আহ, তবে জাপানি রেনেসার কবি সিমাৎসু ফুজিয়ামাও ভালো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওই শেষের কবিতার মুদ্রা কথাটা কি রে? কেন? উৎকণ্ঠ আমার লাগি, কেহ যদি প্রতীক্ষিয়া থাকে, সেই ধন্য করিবে আমাকে। কিন্তু কেন মামা? সে কথা পরে বলছি, এখন একটু ব্যঞ্জো বাজাতো দেখি। অনেক দিন তোর বাজনা শুনিনি। বাজনা? এখন? একটু বাজা না। আচ্ছা, বেশ, শোনাচ্ছি। ও মশাই, তা উনি কি 9th সিম্ফনি বাজাচ্ছেন নাকি? হ্যাঁ, না 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 না, ওসব সেকেলে সুর আমার ভাগ্নির পছন্দ নয়। ও মামা, উনি কে তা তো বললে না? ইনি, হ্যাঁ দাঁড়া, এনার পরিচয়টা দিই, বুঝলি? ইনি হলেন একজন চোর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হঠাৎ ওই কোমরে খিল ধরে গেছে বলে কোমরে ওই চুরি করতে বাধা পেয়েছেন। কি বলছো মামা? এতক্ষণ বলবে তো? টেলিফোনটা কোথায়? টেলিফোনটা কোথায়? না, না। এই তো, এই তো। আরে হ্যালো, আরে বালিগঞ্জ থানা। আরে আরে করছিস কি? ফোন রাখ 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 রাখ। স্থির হয়ে বস তো, এদিকে এসে বস বসায়। কি বলছো মামা? চোরকে অমনি ছেড়ে দেবে? আহা। তোমার সেই কুকুর মারা চাবুকটা কোথায়? আমি নয় ঘা কতক লাগাই। এ আমার চোর, আরে তুই মারবার কে? তবে একটা দড়ি কিংবা বিছানা বাঁধা স্ট্র্যাপ দিয়ে বেঁধে ফেলি, নইলে পালাবে যে। আমি পালাবো না, পালাবো না। ওই দড়ি না খুঁজে একান্তই যদি বাঁধতে চাস, তাহলে বরং নিজের শাড়ির আঁচলটা দিয়ে বেঁধে ফেল দেখি ওকে। বাহ, কি কথাই বললে মামা। বাদ। তাহলে তো ওর সঙ্গে সঙ্গে আমিও বাধা পড়ে যাব গো। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তুই এখন যা দেখি, যা ওই গরমা গরম ওই খান কত কাটলেট ভেজে আনতো। হ্যাঁ, আর ওই সেই সঙ্গে 1 কাপ চা। হ্যাঁ, আর ওই পাশের ঘরের ওই শোবার ব্যবস্থা করে দে তো। হ্যাঁ, দেখি এত রাত্রে আবার এ বেচারা যায় কোথায় বলতো? মামা তবে তবে তোরা দুজনেই শোন, শোনো। হ্যাঁ চোরমশাই, হ্যাঁ বলুন। তুমি যার ভয়ে পালাচ্ছিলে, ইনি তিনি, মানে ওই রাকাল সিংহি মশাইয়ের মেয়ে, ওই নেরি। মানে ওই আমি হচ্ছি ওই তার সেই পাগল মামা গোবিন্দ দত্ত। তোমার কথা আমি কিচ্ছু বুঝতে পারছি না মামা। বলছি ইনি হলেন গিয়ে ওই চরণ ঘোষ মশাই, ওনার ছেলে ওই শ্রীমান কার্তিক। হ্যাঁ, ওই যার সঙ্গে, আরে বাবা, ওই যার সঙ্গে তোর বাবা তোর বিয়ে পাকা করে গেছিল তোদের ছেলেবেলায়। হ্যাঁ, তুই এক কাজ কর, তুই আগে ওই চপ আর কাটলেট নিয়ে আয় তো এ বেচারার জন্য, তারপর তোকে সব বলছি। যা 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 যা। যাচ্ছি। ভগবান, কি হে, আমাদের নেরিকে দেখলে কেমন? নেড়ি চমৎকার, আশ্চর্য। তোমার ওই মানসী প্রিয়া না কি তার সঙ্গে মিলছে? কি
বহু বাবার মানুষই নেড়ি তো এ নেড়ি নয়, তাই ভাবছি। কোনো ভয় নেই বৎস, আমার শিক্ষায় ওই মোটেই খোঁত পাবে না। এই নেড়ি যখন শ্বশুর বাড়ি যাবে তখন দেখবে ওই লাল চেলি পরে ওই এক হাত ঘুমটা টেনে হ্যাঁ ওই 50 জন গুরুজনকে কেমন ঢিপ ঢিপ করে প্রণাম করবে। হ্যাঁ, এরপর ওই রান্নাঘরে গিয়ে কোমর বেঁধে 200 লোকের শাকের ঘন্ট রাঁধবে। হ্যাঁ, আবার ওকে যদি ওই সিমলা দিল্লিতে ওই ভাইসরয়ের ডান্সে নিয়ে যাও, ডান্সে, হ্যাঁ, তবে দেখবে ওই লাট বেলাটের সঙ্গে বারকুড়ি অক্লেশে নেচে দেবে। কি হ্যাঁ, ভয় পেলে নাকি? হ্যাঁ, না না না, এ তো আনন্দ, শুধু আনন্দ, কি আনন্দ বাবা, ভাবা যায় না এরকম বিয়ে আমার নেড়ি ভাবা যায়। এতক্ষণ শুনলেন নাটক রাতারাতি। মূল কাহিনী পরশুরাম, বেতার নাট্যরূপ চকিতা চট্টোপাধ্যায়, অভিনয়ে কার্তিক নীলাঞ্জন, বাঁটুল সুমন্ত, চরণ ঘোষ সৌগত, সুসেনবাবু সৌরভ সেন, গোবিন্দ মামা অভিষেক দেবরায়, জিগিষা চকিতা চট্টোপাধ্যায় ও নেড়ির ভূমিকায় মৌমিতা।